ভালোবাসা আমাদের সকল টিচারদের পক্ষ থেকে। আজ শিক্ষক দিবস, তোরা সবাই জানিস। কেন শিক্ষক দিবস হয় সেই ইতিহাস আমার মনে হয় আর বলার দরকার নেই। ক্লাসে তো এক প্রশ্ন আমরা সকালে পড়েই নিয়েছি, আরও আমরা যা জানো সবাই জানি। শিক্ষক দিবসে দুটো জিনিস, ভালো রেজাল্ট অনেকেই করতে পারবো তোমরা, কিন্তু শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষকের তরফ থেকে একটাই বার্তা, ভালো রেজাল্টের থেকেও ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকের দিনে। পৃথিবী জেনেছি
এই পুরনো দিনে ফেলে আসা জীবনের কত কথাই না মনে পড়ছে। মনে পড়ছে বিনয় স্যারের কথা। আজও বিনয় স্যারের কথা মনে পড়লে চোখের কোণে জল ভরে ওঠে। আর সেই ভরে ওঠা চোখের জল কখন যে মুক্তোর দানা হয়ে গালতে ঝরে পড়ত টপ টপ করে নিজেই বুঝতে পারতাম না। আমরা তিনজন ছাত্র, একজন ছাত্রী। বিনয় স্যারের কাছে প্রাইভেট পড়তাম। আমি, অরিন্দম, শুভম আর অনুপমা। আমরা স্যারকে বেতন দিতাম প্রতি মাসে 4 টাকা করে। তখন 4 টাকা ছিল অনেক। প্রতি মাসে স্যারকে ঠিক মতো টাকা দিতে পারতাম না। একমাত্র শুভমই প্রতি মাসে স্যারকে ঠিক মতো বেতন দিত। বিনয় স্যারের রোগা চেহারা, পরনে থাকতো আজ ময়লা ধুতি, গায়ে বোতামবিহীন ফতুয়া, ভেতরে ছেঁড়া গেঞ্জি, চোখে কালো ফ্রেমের চশমা। তাও একদিন রাস্তায় চশমাটা পড়ে গিয়ে ফিরে চৌচির হয়ে গিয়েছিল এক চোখের কাজ। সেই ভাঙা চশমা পরে স্যার আমাদের পড়াতেন। অঙ্ক, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সব বিষয় ছিল স্যারের অসাধারণ পাণ্ডিত্য। কোনো মাসে স্যারকে বেতন দিতে না পারলেও স্যার কোনোদিন বেতন চাইতেন না। স্যার বলতেন, বিদ্যা বিক্রি করতে নেই, শুধু অভাবের জন্য পড়ানো। পারলে দিদি, না পারলে আর কি করা যাবে। মনে মনে বললাম, বিনয় স্যার, আমরা আপনাকে ভুলিনি। আপনি আছেন আমাদের ভূমি কোথায়। আজও কানে বাজে স্যারের কথাগুলো। স্যার খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন। একদিন সকালে পড়তে গেছি স্যারের বাড়ি। তখনও আর কেউ আসেনি। দেখি স্যার মাটির দাওয়ায় বসে গান গাইছেন। সেদিন সত্যিই স্যারকে খুব ক্লান্ত লাগছিল। তবে আমরা বলতাম শুভমদের বাড়ি। স্যারের পায়ে টায়ারের চটিও নেই। স্যারের পায়ে শুধুমাত্র একটা সাদা কাপড়ের টুকরো বাঁধা। জিজ্ঞেস করলাম, স্যার আপনার পায়ে কাপড় বাঁধা কেন? স্যার বললেন, কাল রাতে বম্বে যাওয়ার সময় একটা পেরেক ফুটেছিল, তাই কাপড় দিয়ে বেঁধে রেখেছি। আমার কেমন যেন সন্দেহ হলো। স্যারের পায়ের কাছে বসে টান মেরে কাপড়ের ফালিটা খুলে ফেললাম। স্যার বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি খুলতেই দেখি স্যারের পায়ে কিচ্ছু নেই, পরিষ্কার পা। স্যার হাউ হাউ করে কেঁদে বেরবে। কাঁদতে কাঁদতে বললেন, কাল রাতে হোঁচট খেয়ে টায়ারের চটিটা ফেটে দুভাগ হয়ে গেছে। চটি কেনার পয়সা নেই, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। বিনয় স্যারকে এমন শিশুর মতো কাঁদতে কোনোদিনও দেখিনি। স্যার বললেন, বয়স হয়েছে, আর কদিনই বা আছি, বাবু আনার কি দরকার। স্যার একটু হাতস্থ হয়ে বললেন, শোন, একটা গান শোন। স্যার গান গাইতে শুরু করলেন। গান গাইতে গাইতে স্যারও কাঁদছেন, আমরাও কাঁদছি। কালের নিয়মে নিয়ম বয়ে গেছে অনেক। আমরা তখন কলেজে পড়ি। হঠাৎ সকালে শুভম আমার বাড়ি এসে খবর দিল, বিনয় স্যার মারা গেছেন। সেই আমরা 4 বন্ধু, আমি, অরিন্দম, শুভম আর অনুপমা পরস্পরকে খবর দিয়ে গেলাম স্যারের বাড়ি। অনুপমা বুদ্ধি করে একটা রজনীগন্ধার মালা নিয়ে গিয়েছিল। অনুপমাই মালাটা স্যারের গলায় পরিয়ে দিল। বিনয় স্যারের শব্দ চলছে শ্মশানের পথে। আমরাও হলাম সহযাত্রী। প্রাথমিক ধর্মীয় কাজ ছেড়ে স্যারের মৃতদেহ চিতায় তোলা হলো। মুখাগ্নি করে চিতা জ্বালানো হলো। মুহূর্তে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আগুনের শিখা আর ধোঁয়া নীল মেঘের সাথে মিশে যাচ্ছে। আমার মনে হলো ওই আগুনের মধ্যে দেখতে পাচ্ছি বিনয় স্যারের মুখ। স্যার যেন গাইছে। আজ 5ই সেপ্টেম্বর। চোখের সামনে ভেসে উঠল ফিরে আসা এক গুচ্ছ স্মৃতি। স্যার যেন জীর্ণ দাওয়ায় বসে গান গাইছিলেন। আমাদের চোখ ঝাপসা হয়ে উঠল। হঠাৎ অনুপমা হাউ হাউ করে কেঁদে উঠল। কান্না জড়িত কণ্ঠে অনুপমা বলল, স্যার, আমরা আপনার কথা রেখেছি। আমরা এখন আপনার মধুর শিক্ষক হয়েছি।
আপনার আদর্শই বই নিয়ে যাব আমাদের প্রজন্মের কাছে। আপনার শেখানো কথা, গান, কবিতা পৌঁছে যাবে প্রান্তর থেকে প্রান্তরে, দিগন্ত থেকে দিগন্তে, যেন শিক্ষা আর সঙ্গীতের মূর্ধনায় বুক টান টান করে আমরা আপনার আদর্শ প্রচার করতে পারি। তুমি রবে নীরবে হৃদয়ে মম। নমস্কার।
থাকে